চিকেন খেতে ছোট বা বড় আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। আর সানডে মানেই হলো চিকেন বা মাটন। চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বা রান্না করতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের রেসিপি লঙ্কা মুরগি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। লঙ্কা মুরগি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন ইউজ করছি। চিকেনের পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে মশলা তার মধ্যে ভালো মতো ঢুকে যায়। এবার চিকেনগুলোকে 1 টেবিল স্পুন নুন আর 100 গ্রাম মতন টক দই দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। একটা গ্রাইন্ডিং জারে বড় সাইজের একটা কোয়া ছাড়ানো গোটা রসুন, 10-12টা কাঁচা লঙ্কা, 50 গ্রাম কুচি করা আদা আর সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এরপর কড়াইটা সামান্য গরম করে তার মধ্যে 5 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘিটা তেলের সাথে মিশে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। মিনিট খানেক নাড়ানোর পর যখন পেঁয়াজটা একটু মজে যাবে তখন পেঁয়াজ বাটা অ্যাড করব। 4টে বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। পাঁচ মিনিট পেঁয়াজটাকে খুব ভালো মতো কষানোর পর এর মধ্যে 2 টিস্পুন চিনি অ্যাড করব। এই রেসিপিটাতে যেহেতু আমি কাঁচা লঙ্কা একটু বেশি ইউজ করছি, তাই ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা বজায় রাখার জন্য 2 টিস্পুন চিনি দিয়েছি। আবারও 3 মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে পেস্টটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 1/2 টিস্পুন নুন অ্যাড করব। যেহেতু ম্যারিনেশনে 1 টেবিল স্পুন নুন দেওয়া ছিল, তাই বেশি নুন এখানে আমি ব্যবহার করছি না। দেখুন, পেঁয়াজটা খুব ভালো মতো কষে গেছে, কালারটা চেঞ্জ হয়ে একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। বোলটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দেব। খুব ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে মিক্স করে নেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন, অনেকটা জল বেরিয়ে গেছে। এই রেসিপিটাতে আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না, কারণ চিকেন আর পেঁয়াজ থেকে যে জলটা বের হচ্ছে সেটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আজকের লঙ্কা মুরগি রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি আরও গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এখানে অপশনাল, দেখতে ভালো লাগার জন্য আমি এই লঙ্কাগুলো ইউজ করছি। এরপর এর মধ্যে 1 টিস্পুন গোটা গরম মশলা দিয়ে দেব। সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকেও অফ করে দেব। আজকের রেসিপি লঙ্কা মুরগি কমপ্লিট। আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটার নাম লঙ্কা মুরগি হলেও
খেতে একেবারেই ঝাল নয়, বড়দের সাথে সাথে ছোটরাও খেতে এটা ভীষণ পছন্দ করবে। তাহলে বাড়িতে চটপট বানিয়ে নিন লঙ্কা মুরগি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।